সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গত বুধবার পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটেছে, সোহাগ নামের এক বাঙালি ব্যবসায়ীকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, আপনারা এই ভিডিওটি অনেকেই দেখেছেন। কিন্তু এরপর থেকে বিএনপির পিছু ছাড়ছে না অন্যান্য রাজনৈতিক দলগুলো। এখন বিএনপির যুবদলের সাধারণ সম্পাদক মঈন নামে এই লোকটি এই সোহাগ নামের বাঙ্গারু ব্যবসায়ীকে তার দল ফল নিয়ে এসে এভাবে নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করেছে। আজকের এই হত্যাকাণ্ডের পর থেকেই বিএনপির বিভিন্ন কার্যালয়ে হামলা চলছে। আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা শিরোনামে দেখেছি, পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ কারা করেছে? এই ককটেল বিস্ফোরণের পর এখানে তেমন কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখানে যারা বাস চালক, আশেপাশে যারা ছিল, তারা ছুটোছুটি করে চলে গিয়েছে। দেখা গেল মিটফুট হাসপাতালের সামনে সোহাগ নামে যে বাঙালি ব্যবসায়ী তাকে পাথর দিয়ে থেতলিয়ে তাকে হত্যা করেছে। এই ভিডিওটি যারা দেখেছে প্রত্যেকটা মানুষই এর একটা প্রতিবাদ জানিয়েছে। মানুষের আত্মা যার ভিতরে আছে, সে কি কখনো এমন ধরনের কাজ করতে পারে? তার ভিতরে মানুষের আত্মা দিয়ে সৃষ্টি করেনি। এই বাঙালির ব্যবসায়ীর কাছে এই বিএনপির সাধারণ সম্পাদক তার সঙ্গভঙ্গ নিয়ে গিয়ে চাঁদা দাবি করেছে। তখন সে বাঙালি ব্যবসায়ী সোহাগ তাকে চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। তখন থেকেই তার পিছু লেগেছে তারা বলেছিল তোকে দেখে নিব। দেখে নেওয়ার কথা বলে আজকে দেখা গেল তাকে এমনভাবে দেখেছে যে দেখাটা হলো তাকে পৃথিবী থেকে চিরদিনের জন্য সরিয়ে দিয়েছে। গত শুক্রবার যখন বাঙালি ব্যবসায়ী সোহাগের হত্যার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে, এই ভিডিওটি দেখে মানুষ বুঝতে পেরেছে তারা যে কতটা নির্দয়, পাষণ্ড, কি চলছে এই দেশে। আজকে এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সামনে এর প্রতিবাদ মিছিল চলছে এবং শিক্ষার্থীরাও এর প্রতিবাদ জানাচ্ছে। আজকে দেখা গেল রাজধানী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করেছে। এই বিস্ফোরণটা কারা করেছে এটা এখনো জানা যায়নি। আজকে একটা ছোট্ট রিপোর্ট আপনাদেরকে পড়ে শোনাই, ককটেল বিস্ফোরণের ঘটনাটা কখন ঘটেছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত 9:55 কার্যালয়ের সামনে সড়কে ককটেল বিস্ফোরণ হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিরুল আমিন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এদিকে বিএনপির নির্বাহী সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি বলেন, দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় পরিবহন যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা ভয়ে আশেপাশে ছুটোছুটি শুরু করেন। বুঝতে পেরেছেন এখানে ককটেল বিস্ফোরণের ঘটনা কি ঘটেছে, এবং যারা ঘটনা ঘটাইছে তারা তো এখানে নেই। আশেপাশে যারা ছিল তারা ছুটোছুটি করে যার যার জীবন বাঁচাতে তারা এখান থেকে সরিয়ে গেছে। সে ঘটনার পর থেকেই সারা দেশ এখন উত্তেজনার মাঝে আছে। সামনে কি ঘটে এটা এখন আমরা বলতে পারতেছি না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।